রুম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। আর রুমের সামনেই ব্যালকনি, এই ব্যালকনি দিয়েই নদী দেখা যায়। আমরা বেরিয়ে এসেছি হলদিয়া ভবন থেকে। এখানে মোরামে ঢালা রাস্তার উপর দিয়ে আমরা চলে আসলাম নদীর ধারে। সামনে জেটি দেখা যাচ্ছে, ওখানে জাহাজ থেকে তেল এবং গ্যাস নামানো হয় এবং সেটা পাইপের মাধ্যমে হলদিয়া রিফাইনারিতে পাঠানো হয়। ধীর গতিতে একটা বড়সড় জাহাজকে আসতে দেখলাম। এটা গিয়ে ওই জেটিতে দাঁড়াবে, তারপরে সেখান থেকে তেল অথবা গ্যাস যাই থাক না কেন সেগুলো পাইপলাইনের মাধ্যমে পাম্প করে পাঠানো হবে। বিকেলবেলা আমরা চলে আসলাম হলদি নদীর ধারে। যেখানে ছিলাম সেখান থেকে অল্প দূরত্বে সুন্দর একটি পার্ক এবং নদীর ধারে বসার ব্যবস্থা। সূর্যাস্তের দৃশ্যও ভালো, তবে একটু কুয়াশা থাকার জন্য খুব স্পষ্টভাবে সূর্যাস্ত দেখা যাচ্ছে না। এইখানে একটি বাঁধানো ঘাট রয়েছে, বসারও ব্যবস্থা আছে। এখানে বসে সবাই সূর্যাস্ত দেখে। আর সামনেই একটি লঞ্চের জেটি ঘাট আছে, যেটি হলদিয়া থেকে নন্দীগ্রাম যাতায়াতের রাস্তা। প্রসঙ্গত বলে রাখি, সম্পূর্ণ ভিডিওটি মোবাইলে তোলা। ঘাটের সামনেই একটি অর্জুনের রথ, শ্রীকৃষ্ণ রথ টানছেন। একটা মূর্তিটা খুবই ভালো, সুন্দর দেখতে। আর সামনে একটা ভালো গার্ডেন আছে, তবে সেটা বেশ খানিকটা হেঁটে যেতে হয়। আমরা যাইনি, সূর্য কুয়াশার আড়ালে হারিয়ে গেছে। সামনে একটা বিশাল বড় হনুমানের মূর্তি। এই হলদিয়াতে একটি ইস্কনের মন্দির আছে, এই ফাঁকে সেই মন্দিরটাও একটু ঘুরে নেওয়া গেল।
মন্দিরে আরতি হচ্ছে, তাই স্থানীয় ভক্তদের বেশ ভিড় রয়েছে। জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। পরদিন সকালে আমাদের চেক আউট। ছবি দেখি বোঝা যাচ্ছে বেশ কুয়াশাচ্ছন্ন সকাল। যাই হোক, ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। প্রথমে যাব একটু নদীর ধারে, সেখানে একটু জাহাজ দেখে তারপরে আমরা পৌঁছব মহিষাদল রাজবাড়ি দেখতে। গাড়ি রেডি, আমরা এখান থেকে চলে এলাম। ওই কালকে যেখানটায় গেছিলাম সামনের ওই মোরাম ঢালা রাস্তার উপরে গাড়ি নিয়েই সেখানে একটা বড় জাহাজ থেকে তেল নামানো হচ্ছে। ভালোই লাগে দৃশ্যটা দেখতে। যাই হোক, আমরা এবারে মহিষাদল রাজবাড়ির সামনে। ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ভেতরে ছবি তোলা যায় না। বাইরে থেকে রাজবাড়ির যতটুকু দৃশ্য দেখা গেল আশেপাশে, সেটাই আমরা মোবাইলে তুলে নিলাম। প্রাচীন এই রাজবাড়ি, অনেক ইতিহাস আছে এখানে। যাই হোক, এখান থেকে আমরা ফেরার আগে আমরা যাব রূপনারায়ণ এবং হুগলি নদীর সঙ্গমস্থলে, যার নাম এখানকার নাম ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ গেওখালিতে। আমরা এসে পড়লাম গেওখালিতে। এখানেই হুগলি নদী এবং রূপনারায়ণ নদীর সঙ্গম। অপর পারে গেওখালি এবং দক্ষিণ 24 পরগনার নূরপুর, কিন্তু কুয়াশাতে কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। এখানেই আছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির পরিচালিত ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউস, থাকা যায় ইচ্ছা করলে। যাই হোক, বেলা অনেকটাই বেড়েছে। আমাদের এই ভ্রমণ পর্ব আমরা এখানেই শেষ করছি। এখানে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা এখান থেকে আবার নন্দকুমার, মেচেতা, কোলাঘাট হয়ে বাড়ির দিকে ফিরে যাব। নমস্কার।